সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, গল্প কত শত। গরম ভাতে ইলিশ তেল লাগবে মনের মতো। বর্ষাকালে ইলিশ ছাড়া কি আর গল্প বলে। ইলিশ আমার ইলিশ তোমার, ইলিশ খুবই প্রিয়। বাংলা আমার সর্ষে ইলিশ, মনের সুখে খেও। স্বরজিৎ ঘোষের ইলিশের গান, এই কবিতাটি আমি টুকরো টুকরো পড়ে শোনালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার কাছে একটা স্পেশাল রান্না, কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই। এই রেসিপিটার নাম রেখেছি হাতে মাখা ইলিশ মাছ। বলতে পারেন পশ্চিমবঙ্গ ঘটিদের কাছে এই ইলিশ মাছের রান্নাটা খুবই জনপ্রিয়। ইলিশের কথা শুনলেই জিভে জল এসে যায়, তাই না? ভাপা হোক বা কালো জিরে বেগুন দিয়ে পাতলা ঝোল, আমার কাছে ইলিশ মাছের সর্ষে না দিলে ভালোই লাগে না। সর্ষের সাথে ইলিশের খুব ভালোবাসা, মানে দুজন দুজনার সাথে থাকলে জমে ক্ষীর। এই রান্নাটা করার আগে মশলাতে নিয়েছিলাম কালো সাদা দুই রকমের সর্ষে, কাঁচা লঙ্কা, আর আমি এখানে পোস্ত নিইনি। এবারে এই মশলাগুলো বেটে নেব। এবারে ইলিশ মাছগুলোকে বেটে রাখা মশলা, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবারে সাধারণত ইলিশ যেভাবে রান্না করা হয় তার থেকে এটা একটু আলাদা করলাম। সেটা হলো, গরম কড়াইতে মেখে রাখা ইলিশ, হাত ধোয়া জল, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ। ঢাকা খুলেই সব শেষে কাঁচা সর্ষের তেল দিলেই ইলিশের স্বাদ আর রং দুটোই বদলে যাবে। তারপর রান্না যখন শেষ হয়ে যাবে, গোটা কাঁচা লঙ্কা আর সর্ষের মাখো মাখো মশলা দিয়ে গরম গরম ভাতের সাথে মেখে খেতে খুব সুন্দর লাগবে। আজ আসি, কাল দেখা হবে। নমস্কার।